जय जाथों रायजोफोर आं दा दंफैयो आंनि जोनोम जायगा दतमा बाजारनि नामाफारायाव बेवहाय जोंनि बाङालि सम्प्रदायनि मानसिफोरा बोसोरफ्रोमबो बेबायदिनो कीर्तन लायो अष्टप्रहर कीर्तन होननानै बुङो बेखौ बे हाबाफारिखौनो आं एसे नायफैदों नोंथांमोनहाबो नायदो माबायदि मा जायो बे अष्टप्रहर कीर्तनाव नायलांदो नोंथांमोनहा नवद्वीप तिहाने हरि शिशुची नंदन पूरबेरो भावे गोरा हईल विभव मधुमय श्रीधाम नवद्वीप कोथाय गो मा नवद्वीप कोथाय ना आमादेर बांगलाय आमादेर नवद्वीप धाम
জয়নিতাই মাইক ম্যান কোথায়? এখন আসবে না? একটা মাইকে তাও বন্ধ হয়ে যাচ্ছে বারবার। গান করা যাবে। যাই হোক, এই নবদ্বীপের মাটিতে এসেছিল কে গো? রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। এই গৌরাঙ্গ সুন্দরকে রাধা কৃষ্ণ মিলিত তনু, গৌর সুন্দরকে আনলো কে? ওমা, আমাদের তো আর একা একাই এখানে আসি নাই, কেউ তো আমাদের পাঠিয়েছে তো। আমার মহাপ্রভুকে নবদ্বীপে আনলো কে? ঠাকুর, অদ্বৈত ঠাকুর গো। সেই বাবলার ঘাটে বসে প্রত্যেক দিন প্রভাত কালে স্নানান্বিত সেরে একটি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে গঙ্গা জলে ভাসিয়ে দিত। এই অদ্বৈত প্রভু কে গো মা? কে? আর কেউ নয় গো, দেবাদিদেব মহাদেব ভোলানাথ। অদ্বৈত প্রভু হয়ে এলো কেন? যখন বৃন্দাবনে যখন রাস হচ্ছিল, তো রাধা গোবিন্দ আমার রাসলীলায় নৃত্য করছে। হরি বল, হরি বল। এক এক গোপী এক এক কৃষ্ণ, কাউকে বাদ রাখেনি, এক এক গোপী এক এক কৃষ্ণ। যখন রাসের চক্র ঘুরছে, তো এদিকে কি হয়েছে? মা পার্বতী দেবাদিদেব মহাদেব ভোলানাথকে ছেড়ে রাসমঞ্চে চলে এসেছিল। এইদিকে দেবাদিদেব মহাদেব ভোলানাথ আমার কি করেছে? ওই রাস দর্শন করবে বলে, রাসে অংশগ্রহণ করবে বলে সেই স্বর্গ ত্যাগ করে কোথায় এলো? সেই বৃন্দাবনের মাটিতে। এবার যখন রাসচক্র ঘুরছে, তো সেই সময় দেবাদিদেব মহাদেব বড় করে একটা ঘোমটা দিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছে। আর এইদিকে রাসের চাকা থেমে গিয়েছে। যেই না রাসের চাকা থেমে গেছে, আচ্ছা মা, সবার চরণ ধরে একটা অনুরোধ করি, কেউ রাগ করো না, কেউ যেন রাগ করো না। বহির্জগতে দেখবে একটা গাছ যখন ছোট থেকে বড় হয়, দেখবে সময়ের সঙ্গে কালের সঙ্গে ওই গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, যায় না? আচ্ছা ভেবে দেখো, তুই ঝরা পাতাগুলি কোনোদিন আর কি ওই গাছে ফিরে যায়? হাজার চেষ্টা করলেও ফিরে না। তদ্রূপ এই যে তোমরা সময়টা পেয়েছো, এই সময়টা অবহেলা করো না, সবার চরণে মিনতি। গাছের পাতা যেমন ঝরে গেলে গাছে ফিরে যায় না, মানব জীবনে সময় চলে গেলে আর কেউ আসবে না। জয় গো। যাই হোক, হরে কৃষ্ণ। তোমরা সকলে আমার একটু অনুরোধ, যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে না বাসিয়া, যদি গোবিন্দকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা ওই জায়গাটা ছেড়ে সামনে এসে বসো। কেন বলো তো? কেউ রাগ করো না, কেউ রাগ করো না। আসলে লাইটটা মানে তোমাদের মুখ দেখা যাচ্ছে না, বদনটা দেখা যাচ্ছে না। তোমাদের যদি বদন না দেখতে পারি, আমার যে আনন্দ হয় না। তাই তোমাদের কাছে অনুরোধ, ভগবানকে যদি ভালোবাসো সবাই সামনে এসে বসো। ভালো ছাত্রছাত্রীরা সবসময় সামনে আসে, এদিকে এগিয়ে আসো, এখানে বসো, সবাই এগিয়ে আসো।
সবাই এগিয়ে আসো, এদিকে ঠিক আছে, এদিকে যে কত কি সুন্দর আমার মারা গোবিন্দকে ভালোবাসে সামনে বসেছে। আসলে কি যারা কৃষ্ণ বলে তারা বড় চতুর হয়। ওই যাদের নেওয়ার অনেকে আছে সামনে বসেও নিতে পারে না, আবার যাদের নেওয়ার সে ঘরে বসে নিয়ে নেয়। হরিবল হরিবল। যাই হোক, এইদিকে রাসের চাকা থেমে গিয়েছে। এইবার এক সখী আর এক সখীকে ডেকে বলছে, এই রাধে রাধে, রাসের চাকা থেমে গেল কেন রে? তখন বলছে, নিশ্চয়ই কোনো পুরুষ প্রবেশ করেছে, তাহলে তো রাসের চাকা থামবে না। এই ললিতা, সবার যত ঘোমটা গুলো উপর করে দেখতো সখীরাই আছে না কোনো পুরুষ প্রবেশ করে? হ্যাঁ, তুলে দেখতো। এবার যেই ললিতা সখী এক এক করে সবার ঘোমটা উঠায়, বিশাখা, চম্পকলতা, ইন্দ্ররেখা, বিদ্যা, রঙ্গদেবী, এইদিকে যেই দেখে ওই যে পিছনে কি যেন ঘুমটা দিয়ে বসে আছে। এবার যেই ললিতা সখী গিয়ে ঘোমটা তার তুলেছে, উনি কে গো, এ তো দেবাদিদেব মহাদেব মহাদেব। তখন গোবিন্দ এসে বলছে, কি গো তুমি কেন এখানে, তুমি কেন এখানে? তখন বলছে, আমি কেন এখানে, আমারও না রাস দর্শন করা খুব মনে বাসনা। তখন বলছে, না গো মহাদেব, তোমার এই জন্মে রাজ দর্শন হবে না, কেননা তুমি পুরুষ ভাব নিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছো, তাই তুমি চলে যাও, ফিরে যাও। হরে কৃষ্ণ। তবে কি আমার কি দর্শন হবে না? ভক্তের অধীন ভগবান আমার, ভগবান কোনদিন কথা দিয়ে বলে না, বলে আমার মতো কিছু পাপী জীব। তখন দেবাদিদেব মহাদেব ভোলানাথকে কথা দিল যে, মহাদেব আমি তোমাকে কথা দিলাম, এ জন্মে নয়, আগত কলিযুগে আমি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে নবদ্বীপে যাব, অঙ্গনে আমি তাহলে ভগবান কোনদিন কথা দিয়ে বলে না গো, ভগবান কোনদিন কথা দিয়ে বলে না। এদিকে নবদ্বীপের মাঝে মহাপ্রভু আজ কি হয়েছে, ভক্তগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তন করে নবদ্বীপের পথে পথে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। তো এমন সময় কি হয়েছে, দেখছে এক ভক্ত পথের ধারে বসে বসে কাঁদছে। সে ভক্তকে জানো, সে আর কেউ নয় গো, সে হচ্ছে শুক্লাম। ভগবান আমার কোনদিন জাতির ভেদাভেদ করেনি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ছোট, কে বড়, কোনদিন বিচার করেনি গো। অযাচিত সবাইকে হরিনাম দিয়েছে। ভেবে দেখো, যে ছিল তিন যুগে রাজা, যার কোনো কালেই অভাব ছিল না, কলিকালে কলিহত জীবের জন্য ভগবান চিরকাঙ্গাল হয়ে নবদ্বীপের মাটিতে এসে যে বদলে হরিনাম করে তাকেও দেয়, যে হরিনাম করে না তাকেও দেয়। সবার হাতে ধরে পায়ে ধরে বলে, ওরে তোরে একবার ঘুরি। ভেবে দেখো তো মা, তার কি কোনো প্রয়োজন ছিল? কিসের অভাবটা? যে ছিল সত্যতেও রাজা, তেতাতেও রাজা, দাপরেও রাজা, যার কোনো কালে কোনো অভাব ছিল না। একদিন কি হয়েছিল, ভগবান যখন সব গোপীদের এক একটি করে বর দিল, রাধারানীকে ডেকে বলছে, ও রাধে, প্রেমময়ী রাধে, শোনো, বলো বধূ। রাধে, বৃন্দাবনে তো সবাই আমার কাছে এক একটি করে জিনিস নিল,
যে যা চাইলো আমি তাই দিলাম রাধে। কই তুমি তো আমার কাছে কিছু চাইলে না। আমি তো বৃন্দাবন ছেড়ে চলে যাব দ্বারকায়, তুমি আমার কাছে কিছু চাইবে না রাধে? অবশ্যই চাওয়ার তো অনেক আছে, কিন্তু চাইবো না কিছু, একটা জিনিস চাইবো, ওই চাওয়ার মধ্যেই আমার সব চাওয়া পাওয়া। গোবিন্দ বলছে রাধে, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। রাধারানী নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, বধূ তোমার কাছে যা চাইবো তুমি দিতে পারবে তো? রাধারানী বলছে তোমার কাছে যা চাইবো তুমি দিতে পারবে তো বধূ? গোবিন্দ বলছে রাধে তুমি চাও না, তুমি যা চাইবে আজ তোমাকে আমি তাই দেব। রাধারানী আবার বলছে, বধূ তোমার কাছে যা চাইবো তুমি দিতে পারবে তো? বলছে তুমি একবার চাও, তুমি আর যা চাইবে তোমায় তাই দেব। আমি স্বর্গ মত্ত আকাশ বৃন্দাবনের মাটি খেয়ে প্রতিজ্ঞা করছি, মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যমুনার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে তাই। বেশ বধূ, তোমার কাছে আমি একটা জিনিস চাইব, সেটা কি জানো? কি বলো প্রেমময়ী? কিছু না, শুধু চাই যেন তোমায় আমি ভালোবাসতে পারি। তোমায় যেন কোনোদিনও ভুলি না, তোমায় যেন একটু ভালোবাসতে পারি। भिडिअखौ नायनायनि थाखाय गोजोन्थों नोंथां। एसेनोसै, उननि भिडिअआव लोगो मोनबावगोन। गोजोन्थों। जय जाथों। जय जाथों बर' बिमा, जय जाथों बर' हारि।